হ্যাঁ গাইজ, আমি সুশান্ত আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ 21 সেপ্টেম্বর 2024, দুর্গাপূজা প্রায় এসে গিয়েছে। সামনের মাসের 10 তারিখের আগের থেকে দুর্গাপূজা শুরু হবে। তো তোমাদের যে আছে গোবিন্দপুরি, কালকাজি, ডিজে ফ্ল্যাট, সিঙ্গার পর্বের সব প্যান্ডেলগুলো আমি অনেকবার পুজো দেখিয়েছি। এবার একটা নতুন জায়গায় একটু দূরে যাবো, যেখানে কখনো দুর্গাপূজার সময় আমি যাইনি। তো কোথায় যাচ্ছি চলো সঙ্গে দেখো, লেটস গো। A few moments later. बस रूट 433 बदरपुर बॉर्डर टू न्यू दिल्ली। तो যাবো মিন্টু রোডে। মিন্টু রোডে এটা বাসটা ডাইরেক্ট যাবে। তো চলো বাসে উঠে পাশ। তো গাইজ এখন এসে গিয়েছি এমস। এই দেখো এমসের বাস স্ট্যান্ড, পুরো ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় সরকারি হসপিটাল, ভালো হসপিটাল, মেডিকেল, এটাকে এমস বলে শর্টকাটে। আর এমসের পরে সামনের স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড আছে সেখানে তোমার সাফদারজং হসপিটাল। গাইজ দেখো, দিল্লির সবথেকে পশ আর ভিআইপি এলাকা। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এখানে থাকে, লোক কল্যাণ মার্গ, সেখানেই ওনার নিবাস। এই দেখো ইন্ডিয়া গেট, আর এদিকে ছিল রাষ্ট্রপতি ভবন। এই দেখো, এই জায়গাটা হচ্ছে কনট প্লেস, এর নিচে হচ্ছে বালিকা বাজার। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যে সাদা সাদা রঙের বাউন্ডারি লাগানো, নিচে হচ্ছে বালিকা বাজার। तो बस रूट नंबर 433 बदरपुर बॉर्डर टू न्यू दिल्ली। এই দেখো বাস স্ট্যান্ডেও লেখা আছে মিন্টু রোড। আমাকে একজন বলল, আমি সামনের দিকে গিয়েছিলাম, সামনের দিকে, যে আমাকে সামনের দিকে যেতে বলেছে, আগের দিকটায়। তো আমি জানি না আগের দিকে কোথায়, তো খুঁজছি, দেখি। সামনে কনট প্লেসের থেকে তোমাকে এই যে তোমাদের যে রেড লাইটটা দেখছো, প্রথম রেড লাইট, সামনের দিকে কিন্তু প্যান্ডেল বানাচ্ছে। দেখো এখানে একজন বললো কালীবাড়ি আছে, আমি কালীবাড়িটাও দেখিনি এখানের কোথায় আছে। সামনে দুর্গাপূজার প্যান্ডেল বানাচ্ছে, ওই দেখো। তো চলো, প্যান্ডেল যে বানাচ্ছে তারপরে কাছাকাছি চলে এসেছি। এখানে প্রথমবার আসছি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে। দিল্লিতে সিআর পার্কে অনেক দুর্গাপূজা দেখেছি, কখনো তো দূরে বাইরে কখনো আসেনি, প্রথমবার আসছি। তো দুর্গাপূজার প্যান্ডেলটা বানাচ্ছে দেখতেও, ওই দেখো বড় করে। এটা কি মন্দির বা কি, সাউথ ইন্ডিয়ানে বা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে এখানে, এই সাদা রঙের দেখো। তার পাশে এই যে হচ্ছে তোমার মিন্টু রোডের দুর্গাপুজোর প্যান্ডেল বানানো হচ্ছে, দেখো। চলো প্যান্ডেলের কাছে চলি, তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। তো গাইজ আমি দাঁড়িয়ে আছি এখন মিন্টু রোডের দুর্গাপূজা প্যান্ডেলের সামনেই। এই দেখো লেখাই হচ্ছে তোমার মিন্টু রোড পূজা সমিতি দুর্গাপূজা। দেখো দুর্গা উৎসব লেখা আছে। এই যে প্যান্ডেল বানানো হচ্ছে, প্রথমবার আসছি তো মনে হচ্ছে এইদিকে মায়ের মণ্ডপ বানানো হবে, দেখে তো মনে হচ্ছে। দেখো জায়গাটা, আর এইদিকে বড় করে প্যান্ডেল বানানো হচ্ছে, এইদিকে মায়ের মণ্ডপের কাজ হচ্ছে। এখন মণ্ডপটা এইদিকে হবে না এই সাইডে হবে বলতে পারছি না, হতে পারে এইদিকেও বানাতে পারে। না না না, সরি, এই যে সামনেই মণ্ডপ বানাবে, এই যে উঁচু জায়গাটা দেখছো, এখানেই কাজ চলছে। দেখো এখনও বাঁশের কাজ হয়ে গিয়েছে, এই যে কাপড় বাঁধা কাজ চলছে, তারপরে অনেক রকম কাজ থাকে, ডেকোরেশন হবে সুন্দর করে, সেই সব কাজ হচ্ছে। দেখো তো আজকে 9 সেপ্টেম্বর 2024। দেখো এখানে হচ্ছে একটাই দুর্গাপুজো হয় এই মিন্টু রোডে। আর মেইন কথা হচ্ছে এখানে আশেপাশে কিন্তু এই সামনে কনট প্লেস আছে, যেখানে তোমার বড় বড় অফিস আছে।
তার পাশে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো এখানে আশেপাশে কিন্তু রেসিডেন্সি এরিয়া নেই, মানে লোকজন এখানে বসবাস করে না বেশি। তো এখানে যারাই পুজো দেখতে আসে দূরের থেকেই আসে, মনে হচ্ছে দূরের থেকেই সব আসে, কেন এখানে তো আশেপাশে সেইভাবে রেসিডেন্স এরিয়া নেই। বাকি যখন দুর্গা পুজো হবে দেখি এবার আসতে পারি কিনা। তার আগে তোমাদের প্যান্ডেলটা বানানো দেখাচ্ছি, কিভাবে বানাচ্ছে দেখো, কাজ তো অনেক বাকি। এই দেখো মায়ের মণ্ডপ বানানোর কাজ চলছে এইদিকে, আর এইদিকে সামনে জায়গা আছে আমার লাগে। এইদিকে এই জায়গাটা দেখতে পাচ্ছ সামনের দিকে, এখানে ওই দুর্গা পূজার সময় যে ছোটো মোটো দোকান স্টল লাগে সেইগুলো লাগানো হবে, তার জন্য জায়গাটা ওখানে মানে এরিয়া, মানে কাজ চলছে, এখানে বাঁশ বেঁধেছে, সেইভাবে দোকানপাট স্টলের জন্য বানানো হবে। আর প্যান্ডেলটা দেখো ভালোই বড় আর লম্বা করে বানাচ্ছে। এইদিকে দেখো এই যে গেটের ওই সাইডও ঢেকে দিয়েছে, হয়তো ওইদিকেও পুজোর সময় হয়তো এই রেলিংগুলো হয়তো গেট খুলে দেবে বা থাকবে কিনা বলতে পারছি না। রেলিংয়ের ওই সাইডেও দেখো প্যান্ডেল বানাচ্ছে, তার মানে হয়তো রেলিংগুলো হাঁটাতে পারে না, এখানে নাও হাঁটাতে পারে, বাট খুলে দিল গেটগুলো এই লোহার। সামনেই হচ্ছে মেইন রোড, আশেপাশে দেখো পিছনে জঙ্গল আর এদিকে স্টল লাগবে হয়তো, তার জন্যই বানানো হচ্ছে দুই সাইডে। দেখো পিছনে বড় একটা বট গাছ। তো দেখো জায়গাটা जस्ट दुर्गा पूजा एखाने ही है ना होले। बेटा ये कौन सा यहाँ पे तुम लोग रहते हो क्या यहाँ पे? हाँ अच्छा मैकेनिक का ना, ये दुर्गा पूजा यहीं पे होता है, उसके बाद आप लोग जो है आप तो यहीं पे रहते हो ना, मैकेनिक वगैरह काम होता है। यही मिंटू रोड का दुर्गा पूजा है, एक ही প্যান্ডেল है ना बेटा यहाँ पे? अच्छा अच्छा, তো এটা একটাই প্যান্ডেল। আর এখানে দেখো এখানে এরা বলছে গ্যারেজ টাইপের বানানো, মেকানিক वगैरह হয়তো গ্যারেজের কাজটা হয়। গাড়ি সামনে অ্যাম্বুলেন্স, এদিকে গাড়ি দাঁড়ানো আছে। তো গাইস সামনেই হচ্ছে তোমার এখানে মিন্টু রোডের পুজো হচ্ছে। আমি বাসটা এখান থেকে পেয়ে গিয়েছি, গেট অ্যাকচুয়ালি সামনে খোলা ছিল, এমনি গেট খোলে না কিন্তু। আর পিছনের দিকে বাস স্ট্যান্ড আছে একটু সামনে গিয়েই। তো এই দেখো বাস স্ট্যান্ডটা দেখালাম, একটা বাস এসেও গিয়েছে 207। তো আমি সামনেই যে রেড লাইট দেখতে পারছো, সামনের রেড লাইটই হচ্ছে বাঁদিকে গেলেই মন্দির মার্গ, ওই রেড লাইটের থেকে রাস্তাটাই হচ্ছে তোমার মন্দির মার্গ। সবগুলো বাস ডান দিকে ঘুরে যাবে, আমাকে যেতে হবে বাঁ দিকে। আর এখান থেকে বেশি দূরে না, 400 মিটার দূরে দেখাচ্ছে, পায়ে হেঁটে যাব। আর এখন ঘড়িতে টাইম হয়েছে বিকাল 5:30। তো চলো যাই মন্দির মার্গে, যে কালী পুজো হয়, তারপরে সেখানে এবার দুর্গা পুজো হবে। এবার না প্রত্যেকবারে দুর্গা পুজো হয়, তো ওখানের প্যান্ডেলটা তোমাদের দেখাবো, আমিও দেখবো। চলো। তো এই দেখো এই যে টি পয়েন্টটা দেখছো, এটা হচ্ছে মন্দির মার্গ। বাঁদিকে আমি যাব ওই সাইডেই। আর সামনে দেখো স্কুল, এখানে এই সামনের দিকে 2-3টে স্কুল আছে। একটা বড় রায়সানা স্কুল আছে, রায়সানা বেঙ্গলি স্কুল, আর 2-3টে স্কুল এখানে আছে, তার মধ্যে একটা হচ্ছে বড় স্কুল রায়সানা বেঙ্গলি স্কুল। আর আমি যাবো বাঁদিকে। তো চলো বাঁদিকে যাওয়া যাক। দেখো সামনেই লক্ষ্মী নারায়ণ মন্দির, তার কাছে একটা বুধ মন্দির। এই দেখো একদম পাশাপাশি লক্ষ্মী নারায়ণ মন্দিরের সঙ্গে দেওয়ালের পাশেই হচ্ছে বুধ মন্দির। তো এই মন্দিরটাও তোমরা যদি ঘুরতে আসো ঘুরতে পারো, যেতে পারো। তো গাইস ঘড়িতে এখন সময় হচ্ছে বিকাল 5:50, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নিউ দিল্লি কালীবাড়ি মন্দিরের সামনেই। দেখো এই যে সামনেই হচ্ছে তোমার এন্ট্রি গেট। এই দেখো সুন্দর করে সাজিয়েছে, দুর্গা পুজো হবে। ভিতরে প্যান্ডেলও অনেকটা বানিয়েছে, মানে অনেকটা প্যান্ডেলের কাজ হয়েছে। দেখো এখানে এই যে মায়ের মন্দিরটা দেখো, দেখো এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে দুর্গাপূজা হয় প্রত্যেকবারই, এবারও সুন্দর করে প্যান্ডেল বানাচ্ছে। দেখো নিউ দিল্লি কালীবাড়ি মন্দির, দেখো দেখো এখানে হচ্ছে এন্ট্রি গেট। তো চলো ভিতরের দিক যাই।
এই দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেট। সুন্দর করে বানিয়েছে প্যান্ডেলটা, আরো বানাচ্ছে, প্যান্ডেলের কাজ অনেক বাকি। জয় মা কালী, জায়গা হলো না। এই দেখো মন্দির, দেখো অনেকটা বানিয়ে ফেলেছি, যতগুলো প্যান্ডেল দেখেছি সুন্দর করে। এদিকে হচ্ছে মায়ের মণ্ডপ বানানো হবে। এই দেখো, এখানে হচ্ছে মায়ের মণ্ডপ বানানো হবে, সেই কাজ চলছে, কাজ করা হচ্ছে। আর এই দেখো কত সুন্দর করে, কত লম্বা করে এখানে প্যান্ডেল বানাচ্ছে। সামনে হচ্ছে মায়ের মন্দির। মন্দিরের ভিতরে যাব, মায়ের দর্শন করব। তার আগে তোমাদের আগে প্যান্ডেলটা দেখাই। ছোট ছোট দোকান লাগিয়েছে, দেখো স্টলের দোকান বসেও গিয়েছে এখানে। প্যান্ডেল যে আছে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। কালী, জয় মা দুর্গা, জয় মা শেরাবলী। দেখো মন্দির যে আছে সকাল 7টার থেকে নিয়ে 12:30 অবধি খোলা থাকে, আর বিকেল 5টার থেকে নিয়ে রাত 9:30 অবধি খোলা থাকে। দেখো সামনেই হচ্ছে মা, এই হচ্ছে কালী মন্দির। জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। এই দেখো এইদিকে কি আছে দেখি। খুব সুন্দর করে মন্দিরটা বানিয়েছে, সাইড সাইড থেকে ঘোরার। এটা কোন মন্দির? এখানে শিবলিঙ্গ আছে, হ্যাঁ এখানে শিবলিঙ্গ আছে। তো জায়গা হলো না। জায়গা হলো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবলিঙ্গটা ঠিক মতো দেখালাম না তোমাদেরকে, দেখো কত সুন্দর। তো গাইজ, আমি আগে কালী মার দর্শন করে তারপরে শিবলিঙ্গের দর্শন করলাম। এরপরে মন্দিরের সাইড থেকে ঘুরে ঘুরে দেখছি। আর আমার যে এত ভালো লাগছে বলতে পারছি না। আমার মনে হচ্ছিল আমি মন্দিরে অনেকক্ষণ বসে থাকি, মন্দিরটা ভালোভাবে ঘুরি, মন্দিরে মায়ের সামনে বসে থাকি। কিন্তু কি করব, হাতে সময় খুব কম আছে। আমি আরেকটা জায়গার প্ল্যান করেছি, সেটা হচ্ছে কাশ্মীরি গেটে একটা স্কুলের মধ্যেই প্যান্ডেল বানানো হচ্ছে। আর এই দেখো কালী মায়ের মন্দিরের সামনে দুর্গাপূজার প্যান্ডেল বানানো হচ্ছে। আর আমি যে আছে এখন মাকে প্রণাম করে মার থেকে আশীর্বাদ নিয়ে মন্দির থেকে আমি বেরিয়ে পড়লাম। তো গাইজ, নিউ দিল্লি কালীবাড়ি মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব কাশ্মীরি গেট, সেখানেও একটা পুজো হয় স্কুলের মধ্যে। তো গাইজ, এখন 7টা 50 বাজে, রাত হয়ে গিয়েছে। আর এখন পৌঁছেছে সিভিল লাইন মেট্রো স্টেশন। এই দেখো ওই যে সামনের দিকে মেট্রো স্টেশন, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো। তো এর পাশেই হচ্ছে, এই আশেপাশেই হচ্ছে তোমার। তো গাইজ দেখতেই পাচ্ছ, এই হচ্ছে রায়সেনা বেঙ্গলি সিনিয়র সেকেন্ডারি স্কুল এই সিভিল লাইনে। তো স্কুলটা গেট বন্ধ, আর রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজতে গিয়েছে। আর স্কুলের ভিতরেই প্যান্ডেল বানে। তো এখন তো অনেক টাইম আছে পুজো, মানে পুজো তো সামনের মাসে 9 তারিখ থেকে চালু, অক্টোবরে। তো এই ভিতরে স্কুলের মধ্যে পুজো হয়। আর প্যান্ডেল এখন রাত্রিবেলা এমনি স্কুলে ঢোকাও, গেট বন্ধ, আর এমনি অ্যালাউ না। তো গাছ সিভিল লাইন থেকে এখন যাচ্ছি বাড়ি, বাসে করে বাড়ি যাবো। আর বাড়ি যেতে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে আমার। তো ব্লগটা যে আছে এখানেই খতম করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।